সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফর এটি ছিল ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা। সরকারি সফর হলেও এর আড়ম্বর ছিল যে কোনো রাষ্ট্রীয় সফরের চেয়েও বেশি। হোয়াইট হাউসের সাউথ লনে অশ্বারোহী বাহিনী, যুদ্ধবিমানের মহড়া সবকিছু যেন ঘোষণা করছিল ট্রাম্পের পররাষ্ট্রনীতি বদলাচ্ছে। সফরের সবচেয়ে বিতর্কিত অংশ আসে যখন সাংবাদিকরা জামাল খাশোগি হত্যার প্রসঙ্গ তুলেন। ট্রাম্প প্রকাশ্যেই যুবরাজকে রক্ষা করেন, এমনকি মার্কিন গোয়েন্দা রিপোর্টকেও অগ্রাহ্য করে বলেন সালমান কিছুই জানতেন না। প্রশ্ন করা সাংবাদিকদেরই উল্টো ধমক দেন তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু আসল চমক ছিল অন্য জায়গায়। সৌদির কাছে F-35 স্টেলথ যুদ্ধবিমান বিক্রির ঘোষণা। ট্রাম্প নিশ্চিত করেছেন সৌদির পাওয়া F-35 হবে ইসরায়েলের সমমানের, কোনো শর্ত ছাড়াই। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অনুসৃত নীতি, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অগ্রাধিকার বজায় রাখা প্রথমবারের মতো বাস্তবে ভেঙে পড়ল। এছাড়া সৌদি ও আরব আমিরাতের জন্য উন্নত AI চিপ নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে, যা রিয়াদের প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে আরও প্রসারিত করবে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক পদক্ষেপগুলো ইঙ্গিত দিচ্ছে মার্কিন নীতি ইসরায়েল কেন্দ্রিকতা থেকে সরে আসছে। জাতিসংঘে ফিলিস্তিন বিষয়ে ভাষার পরিবর্তন, সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল, ট্রাম্পের ইসরায়েল সফর না করা সবই সেই সংকেত। এমনকি দোহায় হামাস সদস্যদের ওপর হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে ভৎসনাও করেন। কিন্তু প্রশ্নটা রয়ে গেছে, এটা কি সত্যি গভীর নীতিগত পরিবর্তন নাকি সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা? যুবরাজ সালমানের $1 লাখ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতির কোনো সময়সীমা নেই। F-35 যুদ্ধবিমান কেনার সংখ্যা পরিষ্কার নয়। আর আব্রাহাম চুক্তি, যুবরাজ বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া সই নয়। অনেক বিশ্লেষকের মতে এখনকার দৃশ্যটা বড় পরিবর্তন নয়, বরং আমেরিকার রাজনৈতিক চাপ, সৌদির কৌশলগত বাণিজ্য আর ইসরায়েলের বাড়াবাড়ির তাৎক্ষণিক প্রতিক্রিয়া। সাবা খান, নাগরিক প্রতিদিন।